যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছি, তো আমাদের একটা ভুল হচ্ছে যে আমরা ভিউ না পেয়ে হতাশ হয়ে যাই। তো আমাদের ভিউ কম থাকলে এখানে হতাশার কিছু নাই। ভিউ কম এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ভিউজ কম হবে, এটাই হলো একেবারে খুব নর্মাল একটা বিষয়। তো আপনার এখন করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে আরও বেশি বেশি ভিডিওর প্রতি, কন্টেন্টের প্রতি ফোকাস দেওয়া। অবশ্যই আপনি মনোযোগ দিয়ে সুন্দর করে বসে চিন্তা ভাবনা করে স্ক্রিপ্ট লিখবেন এবং সেটা অনুযায়ী আপনি আপনার কন্টেন্ট সাজাইবেন এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন। অবশ্য আপনাকে কন্টেন্টের প্রতি সবচাইতে বেশি ফোকাস রাখতে হবে। আপনাকে এই যে ভিউ কম আসতেছে, তারপরে ভিউস আসতেছে না, এনগেজমেন্ট বাড়তেছে না, এটার জন্য আপনি কখনোই হতাশা হবেন না। মূলত আপনি কন্টেন্টের প্রতি বেশি বেশি ফোকাস দেবেন। আপনি মনে করবেন যে আমি যেহেতু এখন নতুন, আমার ভিউজ কম আসতেছে, এখন আমার দায়িত্ব কম, আমার সময় বেশি, দায়িত্ব কম, এজন্য আমি ছোটোখাটো দায়িত্ব এটা পালনের জন্য বেশি করে সময় পাইতেছি। আপনার কাছ থেকে আপনার অডিয়েন্সের চাহিদা কম, কারণ আপনি একেবারে নতুন, আপনাকে চেনে না মানুষ। তো এই জন্য আপনি এখন খুব সহজেই মানে বেশি সময় পাইতেছেন ছোট একটা কাজের জন্য, অর্থাৎ একটা ভিডিও বানানোর জন্য অনেক সময় পাইতেছেন। এই জন্য ভালো করে সময় নিয়ে একটা কন্টেন্ট আপলোড করলেন। তো এভাবে আপনি যখন 1 মাস 2 মাস কাজ করবেন, দেখবেন যে আপনার কন্টেন্ট একটা না একটা ভাইরাল হইতেছেই। তো যখন একটা কন্টেন্টই ভাইরাল হয়ে গেল, তখন দেখবেন যে একটা জনপ্রিয়তা পাইতেছেন। এটা পাওয়ার পরে দেখবেন যে আপনার কাছ থেকে মানুষের চাহিদা বেড়ে যাবে, যে ভাই আরও বেশি বেশি ভিডিও দেন, আর একটু ভালো কন্টেন্ট দেন, বা এই বিষয়ে জানতে চাই, ওই বিষয়ে জানতে চাই। যখন মানুষ আপনার কাছ থেকে এই যে এক একটা জানতে চাইবে, শিখতে চাইবে, তখন কিন্তু আপনি নিজেই আরও দায়িত্বশীল হয়ে যাবেন। তখন আপনি বুঝবেন যে আসলে আগেই তো ভালো ছিলাম। যদিও এখন আপনার দায়িত্ব বেড়ে গেছে, ভিডিও ভাইরাল হইতেছে, তখন আপনার মনে হবে যে আগে কত সুন্দর বেশি করে সময় নিয়ে এক একটা কন্টেন্ট আপলোড করতাম, এখন আমি সময় পাইতেছি না। এজন্য আমি বলবো যে আপনি অবশ্যই কন্টেন্টের প্রতি ফোকাস দেন, কন্টেন্টে সময় দেন ভাই, দেখবেন আপনার কন্টেন্ট অবশ্যই ভাইরাল হবে। এজন্য হতাশার কিছু নাই, একেবারে ফ্রি মাইন্ডে থাকেন, কাজ করেন, সময় নেন। আর যদি আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশনটা খুব বেশি জরুরি হয়ে যায়, যে আপনি এটা ছাড়া আপনার কোনো আর্নিং সোর্স নাই, তাহলে বলবো ভাই আপনি অবশ্যই একটা ব্যাকআপ আর্নিং সোর্স রাখেন, আর্নিংয়ের অন্য করে একটা রাস্তা রাখেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন আসেন। একেবারে খালি হাতে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আইসেন না। যদি একেবারে খালি হাতে আসেন, তাহলে এটা আপনার জন্য অনেক অনেক কঠিন হয়ে যাবে। আপনাকে অবশ্যই ফ্রি থাকতে হবে। যদি আপনি ফ্রি না থাকতে পারেন, আপনি যদি ফ্রি মোডে না থাকতে পারেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করবেন? অবশ্যই আপনাকে ফ্রি থাকতে হবে এবং সময় দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেন।